জয় শ্রী রাধা মাধব, সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম। আজ আমি কংসের পূর্ব বিবরণ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি। দৈত্যরাজ হিরণাক্ষের পুত্র ছিলেন কালনেমি। কালনেমির পুত্ররা একসময় হিরণাক্ষের কাছে রাজ সিংহাসন দাবি করলে হিরণাক্ষ তাদেরকে অভিশাপ দিয়েছিলেন তাদের পিতার হাতে তাদের মৃত্যু হবে। পরের জন্মে হিরণাক্ষের পুত্র কালনেমি কংসরূপে জন্মগ্রহণ করেছিলেন, যিনি তার ভগিনীর গর্ভজাত ৬টি সন্তানকে প্রস্তরে আঘাত মেরে হত্যা করেছিলেন। অর্থাৎ কংসের ভগিনী দেবকীর গর্ভজাত ৬টি সন্তান যাদের কংস হত্যা করেছিলেন, তারা ছিলেন পূর্বজন্মে কালনেমি অর্থাৎ কংসেরই পুত্র। তাদের হত্যা করে কংস এইভাবে তাদেরকে অভিশাপ মুক্ত করেছিলেন। মথুরার রাজা আহুকের দ্বিতীয় পুত্র উগ্রসেনের পুত্র ছিলেন কংস। কথিত আছে উগ্রসেনের পত্নী পদ্মাবতী বনে ভ্রমণ করতে অথবা পিত্রালয়ে থাকার সময় কামার্ত এক গন্ধর্ব তাকে সম্ভোগ করেছিলেন। এই সময় পদ্মাবতী কংসত্বং বলে প্রতিবাদ করেছিলেন বলে তার গর্ভজাত সন্তানের নাম কংস। কংস স্বয়ং কলি ছিলেন। শিশুকাল থেকে কংস শিবের সেবা করতেন এবং কঠোর তপস্যা করে শিবকে তুষ্ট করার চেষ্টা করতেন। তিনি অধতে মস্তক এবং ঊর্ধ্বেতে চরণ রেখে শিবের তপস্যা করতেন। তিনি আহার করতেন পবন এবং আহুতি দিতেন অঙ্গ ছেদন করে। এইভাবে বহুকাল কঠোর তপস্যা করে তিনি মহাদেবকে সন্তুষ্ট করলেন। তবে সন্তুষ্ট হয়ে মহাদেব তার সম্মুখে উপস্থিত হলেন এবং কংস হাত জোড় করে তার কাছে বর প্রার্থনা করলেন। তিনি বললেন, এই পৃথিবীতে যাতে তার মৃত্যু না হয়, অর্থাৎ তিনি যাতে অজেয় হন। এই কথা শুনে মহাদেব বললেন, এই পৃথিবীতে অন্য কারোর হস্তে তার নিধন হবে না, শুধুমাত্র তার ভগিনী দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হস্তেই তার মৃত্যু হবে। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান যদুকুলে জন্মাবেন। একথা শুনে কংস তার সমস্ত বীরগণকে নিয়ে যদুকুল ঘিরলেন এবং যদুবংশ ধ্বংসের চেষ্টা করলেন। যদুগণ ভয়ে মথুরা ত্যাগ করলেন এবং বিভিন্ন দিকে পলায়ন করলেন। এরপর কংস তার আলয়ে ফিরে এসে তিনি চারিদিকে তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। তিনি স্বর্গ থেকে দেবতাদের উচ্ছেদ করার চেষ্টা করতে লাগলেন। ইন্দ্রের সভা তিনি পরপর ৩ বার আক্রমণ করেছিলেন। সমস্ত দেবলোক, স্বর্গলোক তিনি দখল করেছেন। সমস্ত দেবতারা তাদের সভা ছেড়ে, তাদের স্থান ছেড়ে কংসের ভয়ে পলায়নরত। এই মহা সংকটকালে সমস্ত দেবতারা একত্রিত হয়ে ভগবান ব্রহ্মার কাছে তাদের সমস্যার কথা জানালেন। ভগবান ব্রহ্মাকে বললেন, একমাত্র স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুই এই সমস্যার সমাধান করতে পারে। তাই ব্রহ্মাকে বললেন ৩৩ কোটি দেবতাকে নিয়ে তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হবেন। ৩৩ কোটি দেবগণ ব্রহ্মাকে নিয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়ে ভগবান বিষ্ণুর স্তব করতে লাগলেন। নমো নমো লক্ষ্মীকান্ত নমো নারায়ণ নমো নমো নিরাকার নিত্য নিরঞ্জন কৃপাময় কলুষনাশন কৃপা সিন্ধু কালে নিবারণ কৃষ্ণ কেশী জন বন্ধু মৎস্য কুর্ম শ্রী বরাহ নৃসিংহ বামন নমো নমো রাম রাম রঘুর নন্দন বিষ্ণু বৈভব দাতা বুদ্ধ অবতার নমো নমো কল্কি রূপ নরের নিস্তার নমো বেদে উদ্ধারণ ভূধর ধারণ বসুমতী বিদারণ দৈত্য নিপাতন প্রচন্ড পুণ্ডরিকাক্ষ প্রতাপে পাবক উপায়ে উপেন্দ্র হলে বলির বাধক ভবভার খণ্ডিবারে ক্ষত্রকুল হরি রাবণ নিধন রাম পাপ অন্তকারী পরব্রহ্ম পীতাম্বর পরম ঈশ্বর দনুজারি দয়াময় দেব দামোদর পতিত পাবন প্রভু পঙ্কজ লোচন পীতবাস পরিধান পদ্মপত্রাসন বনমালী বনমালা বিলক্ষণ সবে শোভে গুণ গুণ গুঞ্জরয়ে অলি মধুর মধুলোভে গদাধর গিরিধর গরুর আসন হর হরি লক্ষ্মীপতি নরনারায়ণ পড়িছে সংকটে সবে পার কর হরি তোমা বিনা কার সাধ্য সুদর্শনধারী তব লোমকূপে জন্মে যত কে অমর তব মনে ত্রিভুবন তুমি সবাপর
ইন্দ্র ইন্দু ঈশান ঈশানী ঊর্ধ্বর্বুধ আদিত্য অমর জ্যেষ্ঠ আদি সুরনদ সপ্ত স্বর্গ সপ্ত মহি সপ্ত যে পাতাল স্থাবর জঙ্গম তুমি ত্রিলোক ত্রিকাল পশু পক্ষী জলচর শৈল সিন্ধু জন সকল তোমাতে লিপ্ত তুমি নিরঞ্জন তব আজ্ঞায় ত্রিভুবন সৃজ প্রজাপতি সত্য রজস্তম তুমি সবাকার গতি এতস্তুতি অমর করিলা নিরঞ্জনে ক্ষীরোদ জানিলা হরি লক্ষ্মী একাশনে। এইভাবে সমস্ত দেব দেবতারা ভগবান বিষ্ণুর স্তবস্তুতি করলেন। যেখানে ভগবান বিষ্ণু শায়িত এবং লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন, ভগবান বিষ্ণু দেবগণের স্তবে তুষ্ট হয়ে তাদেরকে ভগবান নারায়ণের কাছে আসার কারণ জানতে চাইলেন। সমস্ত দেবদেবতারা বললেন কংসের অত্যাচারে তারা অতিষ্ঠ, দুরাচার কংসকে যাতে ভগবান বিষ্ণু সংহার করেন। ভগবান বিষ্ণু দেবদেবতাদের কথা শুনে বললেন কোনো চিন্তা কারণ নেই, কারণ তিনি সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদন করবেন। এ কথা শুনে সমস্ত দেবতারা বললেন এভাবে কংস নিধন হবে না, কংসের নিধন হবে ভগবান বিষ্ণুর দ্বারা, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের দ্বারা, অর্থাৎ বিষ্ণুকে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে জন্মগ্রহণ করে তবেই কংসের নিধন করা সম্ভব হবে। একথা শুনে ভগবান বিষ্ণু বললেন যে যুগে যুগে তিনি মহাদেবের বর প্রাপ্ত সমস্ত বলিয়ান অসুরদের তিনি এভাবে সংহার করেছেন, তাই তিনি দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে জন্মগ্রহণ করে কংসকে নিধন করবেন। দেবকী ছিলেন কংসের জ্যেষ্ঠতাত দেবকের কন্যা, যিনি পূর্বজন্মে কৃষ্ণে ছিলেন ভগবান বিষ্ণুকে তুষ্ট করে বিষ্ণুকে নিজের গর্ভে ধারণ করে জননীত্বের অধিকার প্রাপ্ত হয়েছিলেন। তাই এই দেবকীর গর্ভেই ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন এবং কংসকে হত্যা করবেন। পরবর্তীকালে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান রূপে ভগবান শ্রী বিষ্ণু জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি কংসকে সংহার করেছিলেন। এইভাবেই ভগবান শ্রী বিষ্ণু যুগে যুগে মহাদেবের বরে বলিয়ান সমস্ত অসুরদেরকে সংহার করে দেবতাদের এবং পৃথিবীর মানুষদের রক্ষা করেছিলেন। ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে আমরাও সমস্ত বিপদ থেকে উদ্ধার হতে পারবো। তাই সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান শ্রী বিষ্ণুর শরণাগতি আমাদের মুক্তির একমাত্র পথ। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো জ্ঞান আত্মস্থ করার মধ্যে দিয়ে।